বন্ধুরা, লাগাতার কয়েকটা দিন ধরে আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করেছি যে বাজার কিন্তু এখান থেকে ঘুরবে, বাউন্স ব্যাক নেবে। এবং তার আগেও শেয়ার করেছি যে এই গ্যাপটা যদি ফিল করে দেয় তাহলে কিন্তু বুঝবেন যে এখান থেকে উপরের দিকের জন্য যাচ্ছে। এবং তারপরেও ভিডিওগুলোর মধ্যে শুক্রবারের ভিডিওতে, রবিবারের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি যে বাজারের মধ্যে এখান থেকে উপরের দিকের যে মুভমেন্টটা আপনারা দেখবেন, সেই মুভমেন্টটা কিন্তু 24,915-20 ওপর থেকেই দেখতে পাবেন। এবং যদি ছোটখাটো গ্যাপ আপে খোলে, ছোটখাটো রিটেস্ট নেয়, তারপর যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু 25,020 পর্যন্ত উপরের দিকের জন্য যে মুভটা আছে সেটা কিন্তু পেতে পারেন। আমি এটা ড্র করে কিন্তু লাস্ট 3 দিন ধরে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বাজার ডিসাইড করে যে আরো উপরে যাবে, সেক্ষেত্রে 25,080 থেকে 120 এই জোনটার মধ্যে টার্গেট করতে পারে। আলটিমেট দেখতেই পেয়েছেন, আজকে লাইভ স্ট্রিমের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করলাম যে আলটিমেট এইখান থেকে যে মুভমেন্টটা দেখছেন, এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে। এর মধ্যে পজিশনটাকে নিয়ে একটা ট্রেডই এটা, কিন্তু নিয়ে বসে থাকাটা বোকামি। সেই জন্য কিন্তু বারবার আপনাকে পজিশনটাকে স্প্লিট করে নিতে হয়। কিরকম ভাবে, যে প্রথমবার এই জায়গাটা থেকে আমাদের যেমন ট্রেডিং সেটআপ শুরু হয়েছিল, এই জায়গাটার কাছাকাছি দেখার পর এখানে কিন্তু একবার এক্সিট, তারপর বাজারকে চলতে দেওয়া হয়েছিল। তারপর ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই লেভেলটা যখনই ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করতে শুরু করে, তখন নেক্সট ট্রেড কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তারপর এই যে জায়গাটা থেকে শর্টের পজিশন তৈরি হয়, একটা যে কলটাকে নিয়ে আপনি কাজ করেছেন সেখান থেকেই শর্ট করে দেওয়া যায়, সেগুলো হাই ভ্যালু প্রিমিয়াম। কারণ হচ্ছে প্রিমিয়ামটা ড্রপ করতে থাকে। কিন্তু এখানে আজকের দিনে রিস্ক কেন নেওয়া হয়নি, যে বাজারের মধ্যে কিন্তু ট্রেন্ড উপরের দিকের জন্য। এবার এই যে রেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করেছি, এটাও কিন্তু একটা প্যাটার্নের আন্ডারে আছে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি তলার দিকে বাজার পড়ছে, এখান থেকে একটা বাউন্স পাচ্ছেন, এখান থেকে খুব ট্রুথফুল যে মুভমেন্ট উপরের দিকের জন্য হয়ে যাবে সেরকম কিন্তু নয়। কারণ প্যাটার্নের ক্রাইটেরিয়া আছে। মিনিমাম ক্রাইটেরিয়া ছিল হচ্ছে 24,915, এটাকে টাচ করতেই হতো, তবেই কিন্তু প্যাটার্ন হিসাবে আপনারা গণ্য করতে পারবেন। আর এটাকেও ব্রেক করে বাজার চলতে পারে, তাহলে সেই অনুযায়ী ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ গুলোকে আপনাকে সাজিয়ে নিতে হবে। এবার আমরা চার্টটাকে একটুখানি বড় করছি, এবার দেখার চেষ্টা করছি আওয়ারলি চার্ট অনুযায়ী সিচুয়েশন এই মুহূর্তে কি দাঁড়িয়ে আছে। এবং আমরা ডেলিটাও কিন্তু দেখবো বাজারের মধ্যে কিরম কিরম ধরনের মুভমেন্ট হতে পারে। হতেই পারে যে ডেলি ক্যান্ডেল, যদি আপনি 1 ডে ক্যান্ডেল দেখেন, তাহলে সেই অনুযায়ী বাজার এই পুরো মুভটাকে কিন্তু কভার করে আবার উপরের দিকের জন্য চলতেই পারে। কারণ স্ট্রেট যে মুভটা হয় সেটা কিন্তু সাস্টেন করে না, সেই জন্যই কিন্তু হতে পারে, চান্সেস আছে। কিন্তু এইখান থেকে ঘোরারও চান্সেস থাকবে, কারণ প্যাটার্ন যখন তৈরি করে সেই ক্ষেত্রে যদি না হলো তো আমরা প্রত্যেকটা লেভেল টু লেভেল কাজ করতে করতে বেরিয়ে গেলাম। এবার যদি দেখি যে এই রেঞ্জটার উপরে গিয়েও বাজার কাজ করছে, তখন কিন্তু আর প্যাটার্ন হিসেবে থাকবে না। কারণ প্যাটার্নের কাউন্টিং এত দূর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স। মিনিমাম হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,915 এই জায়গাটা, আর ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে 25,340 এই জায়গাটা পর্যন্ত বাজার যেতে পারে। এরপরে যদি রিভার্স হয়, সেখান থেকে কিন্তু প্যাটার্নের কাউন্টিং শুরু হবে। এবার এই যে মুভমেন্টটা উপরের দিকের জন্য হয়েছে, এবং এখান থেকেও যদি দেখি যে আমরা তলার দিকের জন্য যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে এখান থেকে তলার দিকের জন্য শর্ট করবো কিনা। কারণ এই জায়গাটাতে যেরকম ভাবে সিচুয়েশন তৈরি হয়ে আছে, সেখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। কারণ এই জায়গাটা থেকে যদি তলার দিকে পড়ে, তাহলে কিন্তু 1.618 হিসাবে আপনার সাথে গতকালকেও আলোচনা করেছিলাম, সেই হিসাবে কিন্তু পিয়ারজেড লেভেল দেখবেন। আর যদি এই লেভেলটা থেকে তলার দিকের জন্য পড়তো, তাহলে 2 পর্যন্ত তলার দিকের জন্য পড়ার চান্সেস ছিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। এবার আমরা আওয়ারলি চার্ট অনুযায়ী কি দেখতে পাচ্ছি সেটা আমরা দেখিয়ে দিই। আওয়ারলি চার্ট অনুযায়ী যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে এই যে রেঞ্জটা আছে, যেটা হচ্ছে 25,120, এই লেভেলটাকে পার করে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে বাজার কিন্তু 25,300 এই লক্ষ্যে কিন্তু এবারে এগোবে। এবার এর ওপরে যদি চলতে শুরু করে দেয়, তাহলে কিন্তু প্যাটার্ন যেটা ভাবছিলাম সেই প্যাটার্নটা আর কমপ্লিট হবে না। শুধুমাত্র যে এই ওপর থেকে তলার দিকের জন্য যেটা পড়েছে, সেই মুভটা যেহেতু স্ট্রেট মুভ, সেই জন্য এটাকে কভার করে দিল, সেটাই কিন্তু আলটিমেট বুঝবো। এবার এই জায়গাটা, এই যে জোনটা ড্র করে রেখেছি, বহুবার ভিডিওগুলোর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, এটা কিন্তু খুব স্ট্রং জায়গা। এখান থেকে কিন্তু রিভার্স হতেও পারে। সুতরাং এক্সপায়ারি তো কালকে নিফটির ক্ষেত্রে আপনারা দেখবেন, কিন্তু সেখানেও কিন্তু চান্সেস থাকবে যে রিভার্স হয়ে যাবে কিনা। সেই জন্য খুবই কেয়ারফুলি ট্রেড করবেন। আর এই রেঞ্জটার মধ্যে যদি থাকে, চান্সেস থাকবে যে রিভার্সাল সাইন যদি পেয়ে যান, তাহলে এখান থেকে শর্ট করারও কিন্তু মৌকা থাকবে। তো
তো এইগুলো কিন্তু দেখে রাখবেন। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে বাইং এবং সেলিং সেটআপ কিভাবে অ্যাক্টিভেট করা যেতে পারে সেইটা নিয়ে আলোচনা করব। আপাতত ইন্ট্রাডেতে আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং লো বাজার তৈরি করেছে ঠিক এই জায়গাটাতে। তার আগে যদি সুইং লো দেখেন ঠিক এইখানটাতে বাজার কিন্তু করেছে। তাহলে এইগুলো হচ্ছে সাপোর্টের জায়গা। তাহলে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে। যদি 25,000, 20, 26 এই লেভেলটাকে আর ব্রেক না করে তাহলে এখান থেকে আবার বাউন্সটা দেখবো। আবার এটাও হতে পারে যদি দেখি যে আমরা গ্যাপ আপে খুলেছে 25,120 এই লেভেলটার কাছাকাছি, খোলার পর তলার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, ব্রেক করতে পারেনি, আবার তলার দিকে এসছে, আবার উপরের দিকে গেছে, আবার তলার দিকে এসছে। এরকম করতে করতে যদি বারবার ট্রাই করে এবং যদি রেঞ্জটাকে ব্রেক না করতে পারে তাহলে মুভটা কিন্তু তলার দিকের জন্য শিফট হয়ে যাবে। সেটা কিন্তু খেয়াল রাখবেন। তখন এইটা একটা রেঞ্জ তৈরি হয়ে যাবে বাজারের মধ্যে। এই রেঞ্জটাকে ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য মুভ। আবার যদি এই মুভটাই যদি দেখেন যে এই লেভেলটার ওপরে, যেটা হচ্ছে 25,120 এই লেভেলটার ওপরেই যদি হয়ে যায়, তারপর দেখলেন যে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে, যেমন আজকের দিনে যেমন যে ঘটনাটা ঘটেছে দেখেছেন যে গ্যাপ আপে খুলেছে তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে। তো এই সিচুয়েশনটা যদি এইখানে ঘটে তাহলে এই মুভটাই কিন্তু তলার দিকের জন্য নয়, এটা কিন্তু উপরের দিকের জন্য তৈরি হয়ে যাবে। আর তলায় যদি এরকম বাজারটা খোলে তাহলে লুপ তৈরি করার পর তলার দিকের জন্য আসবে। আর যদি উপরের দিকে খোলার পর তলার দিকের জন্য মুভ করে এবং ছোটখাটো রিটেস্ট করার পর সাসপেন্ড করে যায় এর ওপরেই, তাহলে হুক তৈরি করবে, তারপরে কিন্তু উপরের দিকের জন্য আপনারা মুভমেন্ট দেখবেন। এবার এই মুভমেন্টটা কত দূর পর্যন্ত যেতে পারে, আমরা সাপোর্ট নিয়ে তো কথা বললাম এবং ইন্টারডে সাপোর্ট হিসাবে আপনারা দেখতেই পেলেন যে 25,026 এইখানে একটা সুইং লোয়ের সাপোর্ট আছে। তার তলায় যদি চলতে পারে তাহলে হচ্ছে 24,980-84 এই জায়গাটাতে একটা সাপোর্ট। এইটাকে যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। এইটা হচ্ছে সিচুয়েশন। এবার যদি আমরা আপ সাইডের দিকের জন্য যদি উপরের দিকে মুভ দেখি তাহলে কত দূর পর্যন্ত হতে পারে। ইন্ট্রাডে সাপোর্ট অনুযায়ী বুঝতেই পারছেন এখানে একটা সুইং হাই আছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,140, 42, 50 এই জায়গাটার কাছাকাছি। তার মানে যদি গ্যাপ আপে খোলে লুপ তৈরি করে তাহলে তলার দিকের জন্য মুভ করবে, সেটা আলাদা কথা। এবার যদি গ্যাপ আপে খুললো, খোলার পর যদি হুক তৈরি করে দিল আর এই রেঞ্জটাকে ব্রেক করে দিল যেটা হচ্ছে 25,120, তাহলে কিন্তু এই জায়গাটা টার্গেট করবে এবং এটাকে আমার মানবে না, উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা। এবার দেখলেন যে গ্যাপ ডাউনে হয়তো বাজার খুললো, খোলার পর দেখলেন যে তলার দিকে এইরকম খুলেছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি এবং তাকে রিটেস্ট করার পর বারবার তলা থেকে উপরের দিকের জন্য বাউন্স করছে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবো এবং কতদূর পর্যন্ত দেখতে পারি সেই মুভমেন্টটা কিন্তু এই 150-এর কাছাকাছি পর্যন্ত হতে পারে, মানে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখলেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে গ্যাপ ডাউনে খুলেছে, যেটা চান্সেস কম, তবুও বলছি যদি এরকম খোলে তাহলে এই ক্ষেত্রে কি হবে, রিটেস্ট করতে বাজার উপরের দিকের জন্য যাবে। সাকসেসফুলি যদি রিটেস্ট করতে না পারে তাহলে এই মুভটা উপরের দিকের জন্য নয়, এই মুভটা তলার দিকের জন্য ঘুরে যাবে। কোথায় কোথায় রেসপেক্ট জানাবে বা সাপোর্ট হিসেবে কাজ করবে, ফার্স্ট তো জানাবে ঠিক এই জায়গাটাতে, যেটা হচ্ছে 24,980-84 এই জায়গাটা। তারপরে দেখবেন একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্টও কিন্তু রেডি হতে পারে। সুতরাং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 25,120 এই লেভেলটা পর্যন্ত, 25,080 থেকে 120, এখান থেকে কিন্তু রিভার্স হতে পারে। আর যদি এটাকে সাকসেসফুলি ক্রস করে নিয়ে উপরের দিকের জন্য মুভ করতে পারেন দেখেন, তাহলে এখান থেকে কিন্তু আবারও আপনারা 25,300 লোককে বাজারকে দেখবেন, 25,300, 340, 50 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখা যেতে পারে। এবার এই কথাগুলো কেন বলছি, কারণ হচ্ছে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হচ্ছে। কি আওয়ারলি চার্টটাকে খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে বাজারের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এবং সেই প্যাটার্নটা অনুযায়ী বাজারের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড ফেজ। একটা ফেজ হচ্ছে এইখানে তলার দিকে হয়েছে, সেকেন্ড ফেজ হচ্ছে এইটা, বা 3 নম্বর ফেজটা যদি এখান থেকে ঘুরতে শুরু করে তাহলে তলার দিকের জন্য পড়বে। আর যদি না ঘুরতে শুরু করে, সাকসেসফুলি যদি এটাকে ব্রেক করে চলতে থাকে তাহলে 300 কিন্তু বাজার যাবে। এটি তুমি মনে রাখুন যে বাজারের মধ্যে এখন এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যেই সিচুয়েশনটা থেকে তলার দিকের জন্য মুভ হতে পারে, আবার নির্দিষ্ট এই লেভেলটাকে ব্রেক করে চললে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। আর যদি না ব্রেক করতে পারে এই 25,120-কে তাহলে কিন্তু এখানে লুপ তৈরি করার পর তলার দিকের জন্য আপনারা আবারও বাজারটাকে দেখবেন। সেক্ষেত্রে টার্গেট তো আপনার সাথে শেয়ার করলামই এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম মুভমেন্ট দেখতে পাবেন সেই রকম হিসাবেই কিন্তু প্ল্যানিং কাজ করবে। এবং তার সাথে সাথে তার একটা জিনিস বলি যে বাজারের মধ্যে
দেখবেন যখন একটা কল পজিশন তৈরি হয় তখন কিন্তু বাজারের মধ্যে একটু থেমে থেমে চলে, কিন্তু যখন একটা পুটের পজিশন তৈরি হয় তখন কিন্তু বাজারের মধ্যে একটু খুব তাড়াহুড়ো করে থাকে এবং সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে মুভমেন্টামটাও কিন্তু খুব ভালো থাকে। এটা কিন্তু খেয়াল রাখবেন এবং এই লেভেলটা থেকে বাজার কিন্তু ঘুরতে পারে এই জোনটা থেকে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। আর সাকসেসফুলি যদি ব্রেক করে দেয় তাহলে 300 লোককে আমরা যাব, আর যদি না হয় তাহলে প্যাটার্নের থার্ড ফেজটা কিন্তু এখান থেকে রিভার্স করার পরে কিন্তু শুট হয়ে যাবে, এবং সেটা এখানে গিয়ে থামবে নাকি এখানে তলায় ব্রেক করে আরো চলবে সেটা পরবর্তী বিষয়। এখানে এইখান থেকে যদি ঘোরে, এই জোনটা থেকে যদি ঘোরে, হাই চান্সেস হচ্ছে এই লেভেলটাকেও তখন ব্রেক করবে এবং আরো তলার দিকে নতুন নতুন লো কিন্তু দেখতে পাবে। এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, আপাতত বুঝতেই পারলেন, এবং ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারে কিন্তু ট্রেড করার চেষ্টা করবেন। এবার হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে আপনাদের সাথে লাইভ স্ট্রিমের মধ্যেও শেয়ার করেছিলাম যে ওপরের দিকে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব একটা ভাইটাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। কেন কাজ করছে আওয়ারলি চার্টটা দেখে নিন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক এইখানে একটা সুইং হাই আজকের দিনে হয়েছে, আগের সুইং হাই যদি দেখেন যেখান থেকে তলার দিকের জন্য মুভ করেছিল সেটাও হচ্ছে এইখানে। এটাও কিন্তু আপনার সাথে লাস্ট 3 দিন 4 দিন ধরে শেয়ার করছি, মানে শুক্রবার থেকে শেয়ার করছি যে এই যে মুভটা আছে এই মুভটা হচ্ছে একটা জোন, এর মধ্যখানে এই যে টপের কাছাকাছি গিয়ে বাজার কিন্তু এখান থেকে রিভার্সও করতে পারে, কারণ এটা রেজিস্ট্যান্স হিসাবে দেখবেন। আজকের দিনে দেখতে পাওয়ার পরই আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে কেন প্রফিট বুক করছি লাইভ স্ট্রিমে, তো একটু পরে বুঝবেন। তাহলে আলটিমেট আশা করি বুঝেছেন যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল পাওয়ার কি, এবং এটাকে ব্রেক যে করতে পারবে না সেটার কোনো মানে নেই। কালকে দিনে গ্যাপ আপের সঙ্গে হয়তো ব্রেক করে দিল, করার পর তলার দিকের জন্য ছোটখাটো রিটেস্ট করার পর সাস্টেন করতে গেল, তাহলে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবো, কিন্তু এখান থেকে রিভার্সও করতে পারে জোনটা থেকে। খেয়াল এটাই রাখতে হবে যে উপরের দিকের জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করতে যদি না পারে তাহলে লুপ তৈরি করার পর তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করেই কন্টিনিউ সাস্টেন করে তাহলে হুক তৈরি করবার পর এখান থেকে উপরের দিকের জন্য আবারও কিন্তু মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো যে বাজারের মধ্যে সেলিং সেট আপ ইন্ট্রাডে স্ক্যাল্পিং হিসেবে কোথা থেকে করতে পারে। একটা সেলিং সেট আপ কোথা থেকে আসতে পারে, এই সুইং লোটার পর থেকে। এইখানে একটা জোন যদি আরো একটা ক্রিয়েট করে দেন, তাহলে এটা যদি গ্যাপ ডাউনের সঙ্গে যদি বাজার খোলার পর দেখলেন যে তলাতেই চলছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে, বা এখান থেকে যদি গ্যাপ ডাউনে দেখলেন তাহলে এই সব লেভেলের কাছাকাছি এসে বাজার গিয়ে দাঁড়াতে পারে, মানে এই লেভেলটাকে নাও ব্রেক করতে পারে। আর যদি ব্রেকও করে তাহলে আরো একটা লেভেল আছে যেটা হচ্ছে ঠিক এই কানটাতে, এইটাকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, যেটা হচ্ছে তলার দিকে 55,950, যেটা হচ্ছে সুইং লো। এটা আপনারাও ট্রেনে কিন্তু দেখতে পারেন, কিন্তু ভাইটাল পয়েন্ট কোথায় হবে যদি এই রেঞ্জটাকে ব্রেক করে দেয়, সেখান থেকে কিন্তু তলার দিকের মুভমেন্ট বা যাত্রা শুরু হয়ে যাবে এবং সুন্দর কিন্তু মোমেন্টাম তলার দিকের জন্য পেতে চলে যাবে। আর যদি দেখা যায় কোনো কারণে যে বাজার খোলার পরেই দেখলেন যে তলার দিকে চলে এসছে এত দূর পর্যন্ত, কিন্তু তারপরে আর ও তলার দিকের জন্য যেতে চাইছে না, এইখানে বাজার টাইম পাস করছে, তাহলে কি করতে দেখবেন এখান থেকে মুভটা কিন্তু উপরের দিকের জন্য ঘুরে যাবে, এবং সেক্ষেত্রে ভয়ানক একটা মুভমেন্ট হতে পারে। 56,150 তো আবার টার্গেট থাকবে, এর ওপরেও কিন্তু মুভমেন্ট দেখবেন। এবার যদি কোনো কারণে দেখি আমরা যে কোনো কারণে দেখলেন যে কালকে মর্নিং এ গ্যাপ আপ হয়ে গেছে, কিন্তু গ্যাপ আপ হওয়ার সত্ত্বেও উপরের দিক থেকে তলার দিকের জন্য রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরে দেখলেন যে লেভেলগুলো ব্রেক করেনি, কিন্তু তলার দিকের জন্য আসার চেষ্টা করছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি দেখবেন বাজারের মধ্যে এখানে যদি লুপ তৈরি করে এই মুভটা কিন্তু নিচের দিকের জন্য শিফট হয়ে যাবে। আর এটাই যদি দেখা যায় যে এই রেঞ্জটার উপরে গ্যাপ আপ হয়ে গেছে কোনো কারণে, আবার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, তারপর তলার দিকে আর আসতে চাইছে না, তখনই কিন্তু দেখবেন এই মুভটাই উপরের দিকের জন্য শিফট হয়ে যাবে। এইগুলো কিন্তু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ট্রেডিং সেটআপ খুব সুন্দর পাবেন। অ্যাকচুয়ালি যদি গ্যাপ ডাউন একটু বড় সড়ো হয় কোনো কারণে, যদি হওয়ার কারণ নেই কোনো রকম যে 55,950-এর তলাতেই গ্যাপ ডাউন হবে, এরকম হওয়ার কোনো কারণ নেই। যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে বা লুপ তৈরি করার পর তলার দিকে এসছে, ফার্স্ট হাফের মধ্যে এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে বা এর তলাতে সাস্টেন করছে, কোনো একটা পুল ব্যাক নিয়ে তলাতেই সাস্টেন করে যাচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে আপনার সেকেন্ড হাফের জন্য আরো সুন্দর বড় মুভমেন্ট পাবেন। এবং ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এগুলোকে ক্যালকুলেট করার পরই কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত পিয়ার সেট লেভেল আসতে পারে, সেই অনুযায়ী আপনাকে টার্গেট কিন্তু সেট করতে হবে। এই ছিল হচ্ছে আজকে নিফটি এবং ব্যাংক নিফটির
প্রেডিকশন তলার দিকের জন্য এই মুহূর্তে বলছি না, কারণ এই জন্যেই তলার দিকে বলেছি, কিন্তু তলার দিকে জোর দিচ্ছি না এই জন্যেই যে এখনো পর্যন্ত ট্রেন্ড হচ্ছে ওপরের দিকের জন্যই আছে। তলার দিকে ট্রেন্ড শুরু হবে কোথায় সেটাও বললাম, এই লেভেলগুলোর পরে। এগুলো আগে হোক, যদি লুক তৈরি করে বাজারে এবং তলার দিকে যদি এইসব জায়গা থেকে রিভার্স নেওয়া শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা তলার দিকের জন্য খুব সুন্দর মুভমেন্ট আগামী কয়েকটা দিন ধরে পেতে চলেছি, এবং চান্সেস হাই যে এখান থেকে তলার দিকে আগে যে সুইং লো গুলো দেখেছেন, মানে ডেইলি ক্যান্ডেল যদি দেখেন ওয়ান ডে, এই ক্যান্ডেল অনুযায়ী বুঝতেই পারছেন এই তলার দিকে যে সুইং লো দেখেছি এটাকেও কিন্তু ব্রেক করে তলার দিকে চলতে পারে। আর যদি সেটা যদি না করতে হয়, ছোটখাটো রিটেস্টের পর এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই ওপরের দিকে টার্গেট বুঝতে পারছেন 57,600, 400 থেকে 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে। একদিনে তো পসিবল নয়, কিন্তু এটা লাগাতার এই রেঞ্জটার পরে কিন্তু আর মোটামুটি রেজিস্ট্যান্স বলে কিছু নেই। একমাত্র রেজিস্ট্যান্স পাবেন হচ্ছে 57,400, 350, 400 থেকে 600 এই জায়গাটার কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন তো কিছু কমেন্টস লিখে জানাবেন, তাতে চ্যানেলের গ্রোথটা বাড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।